বাংলাদেশের সেরা একাদশ সাজিয়ে দিল বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট.কম, যেখানে ইতালি থেকে আসা ফাহমিদুল টাইগার নাম্বার 10, রাকিব আছেন অ্যাটাকিংয়ে, সাথে আল আমিন আছেন নাম্বার 10 পজিশনে, তারিক তপুরা ডিফেন্স আর হামজা হৃদয় জামালরা আছেন মিডফিল্ডে। সেক্ষেত্রে ওয়েবসাইটটির চোখে ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের ম্যাচ না ক্রিকেট নয়, ফুটবল ম্যাচ, আর সেই ম্যাচের জন্য পুরো দেশ জুড়ে মাস দুয়েক আগে থেকেই অপেক্ষার প্রহর গোনা। শেষ কবে দেখেছেন এমন? নাকি এই প্রজন্মে দেখেনি তেমন? আর সেই বহুল প্রতীক্ষিত ম্যাচটি আর মোটে কয়েকদিন বাকি, আর তাই আন্তর্জাতিক ফুটবল ভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটও সাজালো তাদের পছন্দের সেরা একাদশ, যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ দল। যেখানে ট্রান্সফারমার্কেট.কমের সেই একাদশে দুই উইঙ্গার হিসেবে রেখেছে বাংলাদেশের নম্বর 10 জার্সিধারী রাকিবকে, দলের সেরা ফিনিশার যে তিনি। তবে অ্যাটাকিংয়ে তার সাথে রাখা হয়েছে ইতালির লিগে খেলা ফাহমিদুল ইসলামকে, যিনি কিনা প্রথমবারের মতো যুক্ত হয়েছেন লাল সবুজের স্কোয়াডে। তবে ঠিক তার পেছনে নতুন করে আলোচনায় আসা ফুটবলার আল আমিন, মূলত অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা নম্বর 10 পজিশনের জন্য এই ওয়েবসাইটের পছন্দ আল আমিন। নিজের ক্ষিপ্রতা আর স্কিলে অবশ্য আল আমিন এই স্কোয়াডের বেশ আলোচিত নামই বটে। তবে ট্রান্সফার মার্কেটের সাজানো এই একাদশে সবচেয়ে মজার ব্যাপার হলো মিডফিল্ড, কেননা ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার সাথে এই পজিশনেই তো আছেন বাংলাদেশের ফুটবল দলের প্রতি একাই 100% হাইপ তুলে আনা হামজা চৌধুরী। তবে দুই প্রবাস থেকে আসা মিডফিল্ডারের সাথে আছেন হৃদয়ও। অ্যাটাক মিডের মতো ডিফেন্সেও আছে প্রবাস থেকে আসা এক ফুটবলার, তিনি তারিক কাজী। তারিকের সাথে দলের ভাইস ক্যাপ্টেন তপু বর্মন তো থাকবেনই, সাথে আছেন সাদ উদ্দিনও। আগামী 25 তারিখ ভারতের কাশ্মীরি ঘেঁষা শিলংয়ে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। এএফসির বাছাই পর্বের এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই দলের সবচেয়ে শক্তিশালী দল ভারতের বিপক্ষে এই ম্যাচের একটা জয় বাংলাদেশের ফুটবলে দিতে পারে নতুন সূচনা।